নবীজি আমার ঘুমে আছেন, বেবর ঘুমে আছেন নবীজির কাছে এমন সময় জিবরাইল আমিন আসিয়া আল্লাহর পয়গম্বরকে ডাকদা বললেন, ও নবীজি, আপনি আপনার রক্তের বংশের মাঝে কালেমার বাণীগুলি প্রচার করেন, রক্তের বংশের মানুষের কাছে কালেমার বাণী প্রচার করেন। ও মুসলমান, ওই সময় মক্কার ভিতরে আমার নবীজি রক্তের বংশের মানুষ ছিল 104 জন। জোরে বলেন কয়জন? কতজন? 104 জন ছিল রক্তের বংশের মানুষ। আল্লাহ অর্ডার করলেন, ও নবীজি, জিবরাইল এসে আয়াত নাজিল করে বলে, নবী গো, আপনার রক্তের বংশের মানুষের কাছে আপনি কালেমার বাণী প্রচার করেন। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। মা খাদিজাতুল তাহেরা ডাক করে, নবী গো, এত সকালবেলা আপনার ঘুম ভেঙে গেল? ও নবীজি, আপনি না বেবর ঘুমেছিলেন। ও মুসলমান ভাইরা আমার, নবীরা ঘুমাইলেও নবীদের অন্তর ঘুমায় না। ও মুসলমান, আল্লাহওয়ালারা ঘুমাইলে আল্লাহওয়ালাদের অন্তর ঘুমায় না রে বাজান। আল্লাহর নবী ডাক কয়, খাদিজা, সবে মাত্র জিবরাইল আসিয়া আমাকে এমন একটা কালাম শোনাইয়া দিল, এমন একটা বাণী শুনে দিল। আল্লাহর নবী বলেন যে জিবরাইল আসি এমন একটা কালাম শুনে দিল, আমি যেন আমার রক্তের বংশের মানুষের কাছে বলে আমি কালেমার বাণী যেন প্রচার করি। নবীজি বললেন, এই মক্কার ভিতরে আমার রক্তের বংশের মানুষ হলো 104 জন। জোরে কোন কয়জন? বোঝা যাইতেছে? চলবো একটু সময়। নবীজি ডাকদা বললেন, ও খাদিজা, আমি সর্বপ্রথম কালেমার বাণী নিয়ে কার বাড়িতে যাব? মা খাদিজাতুল কুবরা ডাকদা কয়, নবী গো, সর্বপ্রথম কালেমার বাণী নিয়ে আপনি ওই বাড়িতে যাবেন যে এক সম্পর্ক হলো আপনার আপন সৎ চাচা, দ্বিতীয় সম্পর্ক হলো বিয়াই, যার ছেলের কাছে 2টা মেয়ে বিবাহ দিয়েছি, সেই লাহাবের বাড়িতে আপনি সর্বপ্রথম কালেমার বাণী নিয়ে যাবেন। মা খাদিজাতুল তাহেরা ডাকতে কয়, নবী গো, যে লাহাবের 2টা সন্তান, বড় মেয়ের জামাইয়ের নাম হলো উতবা, ছোট মেয়ের জামাইয়ের নাম হলো উতাইবা, ওই লাহাবের 2টা সন্তানের কাছে 2টা মেয়ে বিবাহ দিয়েছি। এক সম্পর্ক হলো আপনার আপন সৎ চাচা, দ্বিতীয়ত সম্পর্ক হলো আপনার বিয়াই। ওই বাড়িতে আপনি সর্বপ্রথম কালেমার বাণী নিয়ে যাবেন, কালেমার দাওয়াত নিয়ে যাবেন। নবীজি আমার ডাকদা বললেন, ও আমার খাদিজা, এমনি তো আর কালেমার বাণী নিয়ে যাওয়া যায় না, বিয়াই বাড়ি তো আর এমনি যাওয়া যায় না, কথা ঠিক কিনা বলেন? আমি কেমন করিয়া যাব? মা খাদিজাতুল তাহেরা ডাকদা কয়, নবী গো, আমার ঘরের ভিতরে একটা মুরগি আছে গো নবীজি, আর 1 পোয়া আটা আছে। ও নবীজি, মুরগি জবাই করে দিয়ে যান, বিয়াইকে দাওয়াত দিয়ে আসেন। ও মুসলমান, একটা মুরগি আর 1 পোয়া আটা। নবীজি যখন মুরগি জবাই করে দিয়ে গেলেন, মা খাদিজাতুল তাহেরা পানি গরম করতেছেন, রুটি বানাইবেন। নবী ডাকদা বললেন, ও আমার খাদিজা, এই 1 পোয়া আটা দিয়া কয়টা রুটি হবে? বলে 4টা রুটি হবে, তাই না? কয়টা? 4টা রুটি হবেন। নবী আমার ছুটে চললেন লাহাবের বাড়িতে। লাহাবের বাড়িতে সকালবেলা নবীজি যখন হাজির হয়ে গেলেন, লাহাব আমার নবীরে দেইখা ডাকদা কবিয়াই, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত সকালবেলা তুমি আমার বাড়িতে আসছো, কি জন্য তুমি এত সকালবেলা আমার বাড়িতে আসছো? নবী ডাকদা কয়, বিয়াই, এমনি আসি নাই, আপনার আত্মা বুঝাই কইরা খাবার খাওয়াবো, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি।
আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি বলে এই দাওয়াতের কথা শুই না লাহাব ডাক কয় ওম শান্তি। কি কয়? ওম শান্তি। তার মানে হারামি মূর্তি পূজা করে। কি করে? তার মানে হারামি মূর্তি পূজা করে। লাত মানে তুজ্জা হকল সরস্বতী দুর্গা কালী ঠাকুর এইগুলোর ভিতরে রহমত নাই, বরকত নাই। ও মুসলমান, 360 খোদা হইতে পারে না। ও মুসলমান, লাহাব যখন এই কথা বলছে, ও মুসলমান যখন বলছে ওম শান্তি, আমার নবী ডাক কয় নাই শান্তি নাই। এই লাত মানত হকল সরস্বতী দুর্গা কালী ঠাকুরের ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহ কোরআনে তাই বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাবা? আমার বন্ধুগণ, আমার বাবা জিয়া গো, নবীজি যখন এবার দাওয়াত দিলেন, লাহাব ডাক কয় বিয়াই কি খাওয়াইবেন? বলে আপনার জন্য মুরগি জবাই করে আসছি। বলে মুরগি আর রুটি? বলে ঠিক আছে, আমি আপনার বাড়িতে দাওয়াতে যাব, দাওয়াত আপনার গ্রহণ করলাম। ও দুনিয়ার মুসলমান, এই দাওয়াত দেওয়ার পরে আমার আপনার নবী যখন একটু দৌড় দিয়েছেন, একটু চালু হয়ে বের হইতেছেন, অমনি হাতের ভিতরে থাবাদা ধরছে। লাহাব ডাক কয় বিয়াই এত জোরে দৌড় দিলেন কেন? বলে এমনি তো দেই নাই, বলে মক্কার ভিতরে আরো 39 জন লিডারদেরকে দাওয়াত খাওয়াবো। কতজন? 39 জন। আপনাদের বাদে আর 39 জনকে মক্কার লিডারদেরকে দাওয়াত খাওয়াবো। ও মুসলমান, একটাবার কি চিন্তা করে দেখছেন? মুরগি হলো একটা, রুটি হলো কয়টা? 4টা। এক পোয়া আটা দিয়ে রুটি হলো 4টা। ও মুসলমান বাবাজি, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বের হইতেছেন। এমন সময় মুসলমান মক্কার লিডার আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরাকে দাওয়াত দিয়ে দিলেন। দাওয়াত দিয়া যখন আসবেন, লাহাব চিন্তা করতে লাগলো, হায় হায়, আমি মনে হয় বেইজ্জতি হব, কারণ আবু জেহেল যাবে, উতবা যাবে, সাইবা যাবে, আজকে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিয়াই যখন না খাবার দিতে পারবে, তখনই আমি বেইজ্জতি হয়ে যাব। অতএব বলে একটা আটার বস্তা নিয়ে দুম বানিয়া নবীজির বাড়িতে চলে গেল। গিয়া দেখে মা খাদিজা তো তহেরা রুটি বানাইতেছে। ও মুসলমান, লাহাব ডাক কয় বিয়াই, বলে আপনার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিয়াই কোথায় গেছে? বলে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল। বলে শুধু আমারে দাওয়াত দেয় নাই, মক্কার আর 39 জন লিডারদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেছে। ও মুসলমান, বলে এবার লাহাব ডাক কয় তুমিও পাগল হইছ, তোমার স্বামী নবী মুহাম্মদও পাগল হইছে। জোরে কোন নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমার নবী আসমানের দিকে তাকাইয়া তাওয়াক্কালতু আলাল্লাহ। কোন ইমানদার, কোন মুমিন, কোন মুসলমান যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওই বান্দার জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন হয়ে যায়। আমার বন্ধুগণ, যখন দেখলো যে লাহাব রাগারাগি শুরু করলো, তোর বাড়িতে আমি খাবই না, তোর বাড়িতে আমি থাকবই না, এমনি করে রাগারাগি করে বের হইতেছে, গিয়া দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহির বাড়িতে এবার ওই মক্কার 39 জন লিডার দাঁড়ানো। মক্কার 39 জন লিডার আইসা দাঁড়ায় হাজির হইয়া গেছে। এবার ডাকদা বলতেছে, লাহাবকে লক্ষ্য করে আবু জেহেল ডাকদা কয়, এই লিডার, নেতা, আপনি আগে আইসা বলছেন আমাদেরকে রাইখা। এবার চিন্তা করতেছে, কয় আমি পেটটা বোঝাই করে খাইছি, তোমরা যাবার খাবা। বলে খাওয়ার কোনো অভাবই নাই। কয় তাই নি, তুমি যেহেতু খাইছ তাহলে এবার খাজিনদারি করো। লাহাব চিন্তা করতে লাগলো, হায় হায় রে, হারামি কয় কি? বলে খাওয়ার চাইতে খাজিনদারি করা এটা আরো বড় মুসিবত। কথা ঠিক কিনা? বলে মুরগি হলো একটা, রুটি হলো 4টা, এই হলো 40 জন লোক, কোথায় বসতে দিবে? নবী ডাকদা কয় চিন্তার কোনো কারণ নাই, পাটি হলো 2.5 হাত। জোরে বলেন কয় হাত? পাটি হলো 2.5 হাত, মুরগি হলো একটা, আর রুটি হলো 4টা।
কেমন করে নবী খাওয়াইবে? আবার আল্লাহ তাই বলেন, ও মুসলমান, বলে আজকের মতো আলোচনায় এদুরি সমাপ্ত টানলাম, কারণ হুজুর আমাকে যতটুকু টাইম দিয়েছেন এর ভিতরেই